আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। এরই অংশ হিসেবে মাদারীপুরের শিবচর উপজেলার ১১৩ নম্বর গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার সৈয়দাতুন্নেসা রূপা, উপজেলা আইসিটি কর্মকর্তা সজীব চৌধুরী এবং পাঁচচর ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহাদত হোসেন খান, বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মাসুদ খান, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল নড়াইলের লোহাগড়া উপজেলার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, উপজেলার শিক্ষা অফিসার অনিমেষ বিশ্বাস, প্রধান শিক্ষক রেক্সোনা আক্তার, সহকারী শিক্ষক মিহির কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নজরুল মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এস সাইফুল্লাহ মামুন সহ শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন এ সময়ে উপস্থিত ছিলেন। আজ জুলাই শহীদ দিবস ২০২৬ পালন উপলক্ষে গতকাল নড়াইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিবসটি পালন উপলক্ষে নড়াইলে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯:৩০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিদ্যমান জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, বাদ জোহর জেলার সকল মসজিদ, মন্দির সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রশিদ লাভলু, রাজনৈতিক দলের প্রতিনিধি, ইমাম পরিষদ নেতৃবৃন্দ সহ অনেকে এ সময়ে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে আজ ১৬ জুলাইকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের সাথে র্যাব ও পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী নেতা কর্মীদের সংঘর্ষে ৫ জন নিহত হয়। এই দিনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি ও আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এমন আশঙ্কায় গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিভাগগুলো। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হোসেন উদ্দিন শেখর ও উপ উপাচার্য ডক্টর মোহাম্মদ সোহেল হাসান বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান। নড়াইলের লোহাগড়া পৌরসভা গোপীনাথপুর গ্রামের ব্যাপারীপাড়া এলাকায় ইয়াবা সেবনকালে মোহাম্মদ তরিকুল গোলদার ও মোহাম্মদ রেজওয়ান শেখ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে গোপন সংবাদ পেয়ে পৌরসভার গোপীনাথপুর গ্রামে অভিযান চালানোয় লোহাগড়া থানার পুলিশের একটি দল এ সময় ইয়াবা সেবনকালে দুই যুবককে ১০ পিস ইয়াবা সহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার তরিকুল গোলদারকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা জরিমানা এবং রেজওয়ানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। পরে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়। খেলার খবর।
ফুটবল। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় ৮ দলীয় আকিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা গতকাল পাঁচুড়িয়া মধ্যপাড়া বড় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মল্লিকপুর আইনামতি স্মৃতিসংঘ ২-১ গোলে কোলা ফুটবল একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।